মাঝে মাঝে মনে হয় যে আমার মতো লেজি আর ল্যাথখোর হয়তো আর দুইজন নেই। এই ভিডিওটা সে কবে কার বানানো, কাঁচা আমের সময়। এখন তো পাকা আম খেতে খেতে আমও প্রায় 70% শেষ হয়ে গেছে। এখন আমি এই ভিডিওটা ছাড়বো, মানে কি আর বলবো। যাই হোক, পরের বছরের জন্য তোমরা এটাকে চাইলে দেখে রাখতে পারো। আমাদের হঠাৎই প্ল্যান হয় আম পোড়ার শরবত বা আম পান্না খাওয়া হবে, তো সেই হিসেবে মায়ের উনানে রান্না করা হয়ে গেছিল। বৌদি ওর মধ্যে একটা আম রেখে দিয়েছিল। আমটাকে ভালো করে পুড়িয়ে নেওয়ার পর চোচাটা ছিলে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে হাতের সাহায্যে ভালো করে চিপে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো, বা এইভাবে হাতের সাহায্যে একটু দানা যেগুলো আছে সেগুলোকে চিপে চিপে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। তারপরে তোমাদেরকে অ্যাড করতে হবে ফ্রিজের ঠান্ডা জল, তারপরে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এই দুটো জিনিস দিয়ে ভালো করে মিক্সড করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন চিনি আর লবণটা গলে যাবে তখন ওর মধ্যে অ্যাড করবে হচ্ছে জলজিরা। আর তোমরা যদি যে সময় বানাবে সেই সময় খেতে চাও তাহলে চিনিটাকে গুঁড়ো করে নেবে, তাহলে এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। আমরা এখানে স্বাদ মতো জলজিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে ব্ল্যাক পেপারও দিতে পারো, কিন্তু জলজিরা দিয়েও খেতে খুব একটা মন্দ লাগে। তো এখানে জলজিরাটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিলাম এবং তারপরে দিচ্ছি গন্ধরাজ লেবু। মানে লেবুটা দিলে একটু টক টক ফ্লেভার আসে, আর এর সাথে সাথে একটা সেন্টটা খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুব মজাদার হয়। তো এখানে এটাও দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এবং মিক্সড করে নেওয়ার পর প্রায় রেডি আমাদের এই আম পান্না বা হচ্ছে আম পোড়ার শরবত। তো আমরা এখানে ডেকোরেট করার জন্য ফ্রিজের ঠান্ডা বরফ একটা কাঁচের জারে নিয়ে নিয়েছি, তারপরে ঢেলে দিয়েছি আম পান্নাটা, আর এরপরে একটা লেবু দিয়ে ডেকোরেট করেছি। তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো, পুদিনা পাতা দিয়ে কিন্তু খেলে খুব ঠান্ডা ঠান্ডা এবং একটা কুল কুল ইফেক্ট আসবে। আর রিভিউ নিয়েছিলাম সৃজার স্কুল থেকে আসার পর। আর এই গরমে তোমরাও কিন্তু খেতে পারো আম পোড়ার